अरे पुत्र हनुमान अनेक दिन हो गल बाबा तोर এই পিতা অসুস্থ হয়ে পড়ে রয়েছে তাকে কোন রকম রোগ থেকে ছাড়ানো যাচ্ছে না তাই তো কাল নিশিতে স্বপ্নে ভগবান এসে আমায় বলল অঞ্জনা তুমি যদি ওই কৈলাসে গিয়ে ভোলা বাবার মাথায় জল অভিষেক করো তাহলে তোমার স্বামী সমস্ত রোগ থেকে মুক্তি পাবে। হ্যাঁ বাবা আমি যে নারী আমি কেমন করে যাব ওই কৈলাসের পথে একাকিনী মা মা গো তুমি কোনো চিন্তা করো না মা আমি যাব মা তোমার সাথে কৈলাসে ভোলা বাবার মাথায় জল অভিষেক করতে। কি না না বাবা হনুমান তুই কি করে যাবি বাবা তুই যে শিশু ছেলে তোর এই কটি পায়ে ব্যথা পাবে আমি মা হয়ে তা কেমন করে সহ্য করব বাবা। মা মা গো তুমি কোনো চিন্তা করো না মা দেখবে মা ওই ভোলা বাবার আশীর্বাদে আমার কোনো কিছু ক্ষতি হবে না আমাকে তোমার সাথে নিয়ে চলো। হ্যাঁ বাবা তাহলে তাই চলো বাবা আমরা মা ছেলে কৈলাসের পথে যাত্রা করি। বিশ্বেশ্বরবা ও তার মাতা নিকোষা তারা দুইজন পরামর্শ করার জন্য আগমন করছে।
তোমার গর্ভে রাবণ জন্মগ্রহণ করেছে, তুমি কি তাকে অমর করতে চাও না? হ্যাঁ হ্যাঁ স্বামী, আমি তাকে অমর করবই। তার সমযোদ্ধা যেন কেউ না থাকে এই পৃথিবী মাঝারে। নিকোষা, মনে পড়ে তোমার কি সেই ব্রহ্মদেবের কথা? একমাত্র নর বানরের হাতে হবে রাবণ নিধন। না না স্বামী, না, আমি আমার পুত্রের মৃত্যু কথা শুনতে চাই না। এ কথা তুমি মুখে উচ্চারণ করো না স্বামী। নিকোষা, তুমি কি ভেবেছো একমাত্র নর ও বানরের হাতে হবে রাবণ নিধন? নর জন্মেনি, কিন্তু বানর জন্মেছে, আর সেই বানর ছুটে চলেছে কৈলাসের পথে। আমি তোমায় আগে থেকে সাবধান করে দিলাম নিকোষা, এরপর তুমি যা ইচ্ছে তাই করতে পারো। আমি এরপর আসি নিকোষা, আমি আসি। আমার স্বামী বলে গেল, এরপর আমি কি করব? মনে পড়েছে আমাদের গুরুদেব রয়েছে, দৈত্য গুরু শুক্রাচার্য। কোথায় গুরুদেব? দয়া করে দেখা দিন। গুরুদেব, কি গুরুদেব? প্রণাম তব চরণে গুরুদেব। বলো বলো পুত্রী নিকোষা, এই অসময়ে মরে কেন করেছো শরণ? হ্যাঁ গুরুদেব, হে গুরুদেব, আপনি তো সবাই জানেন, আপনি হলেন দত্ত গুরু শুক্রাচার্য। দত্তদের রক্ষা করা হলো আপনার কাম। তাই বলুন গুরুদেব, আমি আমার পুত্র রাবণকে কেমন ভাবে চির অমর করে রাখবো ধরণী মাঝারে? ও এই কথা নিকোষা। শোনো নিকোষা, তুমি তো জাতিতে রাক্ষসী। দেখো তোমার সৈন্যদল মায়াজাল সৃষ্টি করে বানরকে পথের মধ্যে আটকে তাকে মেরে ফেলো, তবেই তো তোমার পুত্র রাবণ চির অমর হয়ে থাকবে ধরণী মাঝারে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আপনি ঠিকই বলেছেন, আমি তাই করব। আপনি এরপর আসুন গুরুদেব, আপনি আসুন, আপনি আসুন। ওরে বানর, আমি তোকে বাঁচতে দেবো না। মায়াজাল সৃষ্টি করে তোকে পথের মধ্যে আজকে মেরে ফেলবো। কোথায় দেব মন্ত্রীর সেনাপতি সৈন্যগণ, তোরা তাড়াতাড়ি ছুটে আয়। প্রণাম তবে তরুণ রাক্ষস মাতা, আদেশ করুন আমাদের কি কার্য করিতে হইবে? আরে ঘমা ঘবে আর নজর খুলে
শিশু মানবকে হত্যা করার জন্য ছুটে গেলেন কৈলাসের পথে। তাই তো স্বর্গের সমস্ত দেবগণ চিন্তিত, রাক্ষস মাতার হাত থেকে কেমন ভাবে শিশু মানবকে বাঁচানো যায়। তাই তো সমস্ত দেবগণ তারা পরামর্শ করার জন্য করেছেন আগমন।
মাতা নিকষা শিশু মানুষকে হত্যা করার জন্য ছুটে চলেছে কৈলাসের পথে। আর ওই বানর যদি মরে তাহলে এটা নরের দ্বারা সম্ভব নয় রাবণ নিধন। আর রাবণ যদি বেঁচে থাকে তাহলে আমাদের এই দেবগণের ঠাঁই হবে না স্বর্গপুরে। বড় সমস্ত দেবগণ এখন আমরা কি করি উপায়? শুনুন শুনুন ইন্দ্রদেব, চিন্তার কোন নাই, কারণ আমাদের গুরুদেব রয়েছে দেবগুরু বৃহস্পতি। চলো আমরা সবাই মিলে গুরুদেবের স্মরণ করি। কোথায় গুরুদেব? এ গুরুদেব এ প্রণাম তব চরণে গুরুদেব। বলো 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 সমস্ত দেবগণ এ অসময় মরে কেন করে তো স্মরণ? হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব, আপনি তো সবাই জানেন আপনি হলেন দেবগুরু বৃহস্পতি, দেবতাদের রক্ষা করা হলো আপনার কাম। তাই বলুন গুরুদেব, ওই রাক্ষস মাতার হাত থেকে কেমন ভাবে শিশু মানবকে বাঁচানো যায়? ও এই কথা দেবগণ শুনুন সমস্ত দেবগণ, চিন্তার কোন নাই, কারণ আমি নিজে যাব সেখানে। সেখানে গিয়ে যুদ্ধ বন্ধ করে নিকষাকে পুনরায় লঙ্কায় পাঠিয়ে দেব। এরপর তোমরা আনন্দিত মনে নিজ নিজ আলয়ে করো ভগবান। কৈলাসের পথে অঞ্জনা ও তার শিশু পুত্র হনুমান আগমন করছে। আমি যে হাঁটতে পারবো না মা, আমার যে পায়ে খুব ব্যথা করছে মা, আমি যে হাঁটতে পারবো না মা। আরে আরে পুত্র হনুমান, আমি তো তোকে আগে বলেছিলি বাবা তুই এই কৈলাসে দুর্গম পথে যেতে পারবি না, তোর কচি পায়ে ব্যথা পাবে। তুই আমার কথা শুনলিনি বাবা, তুই আমার কথা শুনলিনি। মা মা গো, আমি হাঁটতে পারবো না মা, আমার পায়ে যে খুব ব্যথা করছে মা, আমি আমি আর হাঁটতে পারবো না মা। তাই তোমায় বলি মা, মা গো চলো না মা, চলো না গো, চলো আমরা আমরা বাড়ি ফিরে যাই, চলো না। না ওরে বাবা হনুমান, তুই বাড়ি ফিরে যাওয়ার কথা বলিস রে বাবা। তুই কি বুঝবি বাবা, একটি নারীর জীবনে যদি তার স্বামী না থাকে, স্বামী হারার জ্বালা তুই কি বুঝবি বাবা? ওরে স্বামী হারা এই নারী আর কি দুঃখে দিছে পারাগ। স্বামী হারা এই নারী আর কি দুঃখে দিছে পারাগ। এই দিনে
তুমি আর কেমন আমা তোমার এই চোখের জল আমি আর সহ্য করতে পারছি না মা তুমি কেঁদো না মা তুমি আর কেঁদো না আরে ওরে বাবা হনুমান আমার যে আর কাঁদা ছাড়া কোনো পথ নেই বাবা আমার মতন ভাগিনী নারী এই ত্রিসংসারে আর কজন আছে বাবা আর কজন আছে স্বামী নাই রে আরে বাবা মা মা গো আমার খুব খেতে পেয়েছে মা আমায় কিছু খেতে দাও না মা আমায় কিছু খেতে দাও না হ্যাঁ বাবা হনুমান এই কৈলাসের দুর্গম পথে আমি কোথায় কি পাবো বাবা আমি কি তোকে খেতে দেব মাগো আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারবো না মা আমায় খিদের জ্বালা সহ্য করতে পারবো না মা আমায় কিছু খেতে দাও না মা আমায় কিছু খেতে দাও না মা ওরে বাবা হনুমান এই দেখ বাবা ওই দেখ ওই দূরে একটি নগর দেখা যাচ্ছে চল আমরা নগরে নগরে ভিক্ষে করবো বাবা আমরা নগরে নগরে ভিক্ষে করবো ভিক্ষা তোমাদের মনে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই আমার ছেলে 3 দিন ধরে কিচ্ছু খায়নি দাও না গো আমায় কিছু ভিক্ষে দাও না
হনুমানকে চল আমরা তার দিকে ঘিরে ফেলবো যেন কোনো দিকে পালিয়ে যেতে না পারে। কেন কেন রাক্ষস মাতা আমরা কি দোষ করেছি? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। আমরা মা ছেলে চলেছি কৈলাসের পথে, আমাদের কেন আটকাচ্ছ? আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। অঞ্জনা অঞ্জনা আমার হাত থেকে আজ তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। তোমার এই পুত্র হনুমান হলো আমার পুত্র রাবণের বৈরী। আমি হনুমানকে আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। আমি তোমার দুটি পায়ে পড়ি, আমার হাত থেকে আজ কেউ রক্ষা করতে পারবেন হনুমানকে। আমি হনুমানকে আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। তোমার যেমনি রাবণ ঠিক তেমনি আমার এই হনুমান। আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। হে প্রভু দয়াময়, হে প্রভু দয়াময়, আপনাদের মতন ঠাকুর চলেছি এই কৈলাসের পথে। মাঝ পথে বড় বিপদে পড়েছি ঠাকুর, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করুন। Hey!
শান্ত বাবা হনুমান, তুমি নিকোষাকে ছেড়ে দাও, তুমি নিকোষাকে যেতে দাও। নিকোষা, নিকোষা, তুমি ভুল করেছো নিকোষা, তুমি অন্যায় করেছো হনুমানের শুভ কাজে। তুমি শান্ত হো বাবা হনুমান, তুমি নিকোষাকে ছেড়ে দাও, তুমি নিকোষাকে যেতে দাও। নিকোষা, নিকোষা, তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো হনুমানের শুভ কাজে তুমি বাধা দিয়েছো। নিকোষা, তুমি ভুল করেছো নিকোষা। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, হনুমানের শুভ কাজে আমি বাধা দিয়েছি। আমি আমি পুনরায় লঙ্কায় ফিরে যাই গুরুদেব। হ্যাঁ যাও নিকোষা, যাও, তুমি পুনরায় লঙ্কায় ফিরে যাও। প্রণাম, প্রণাম তব চরণে গুরুদেব। আপনি যদি ঠিক সময় মতো না আসতেন তাহলে ওই রাজকোষের হাত থেকে আমাদের বোধে মরতে হতো। শোনো শোনো অঞ্জনা, আমি তো সহায় মাত্র। ওই নিকোষা তো নিকোষা, সমস্ত পৃথিবী যদি একত্রিত মিলিত হয়ে হনুমানকে আক্রমণ করে তাও পারবে না, কারণ হনুমান হলো স্বয়ং শিবের অবতার। আমরা সবাই একের পর এক চলে যাব। হনুমান যুগ যুগান্তর ধরে বেঁচে থাকবে ধরণী মাঝারে। তাই তো বলি, এরপর তোমরা মা ছেলে নিশ্চিন্ত মনে কৈলাসের পথে যাত্রা করো। নমস্কার, নমস্কার মহামান্য দর্শক মন্ডলী, সকলকে নমস্কার জানিয়ে সমাপ্ত করলাম বনকুন্তি অবনীতিকা ছলিত পার্টি ওস্তাদ সুফল চন্দ্র মাহাতোর পক্ষ থেকে আমাদের তৃতীয় ছলিত নাট্যমালা। নমস্কার, নমস্কার, জয় শিব শম্ভু জহা।